এখন আমরা দেখব কিভাবে ফিনিশিং ডিপার্টমেন্ট তাদের প্রোডাকশন কনফার্মেশন করবে। তো এট ফার্স্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিজার্ভেশন দিয়ে মাল আনতে হবে। যদিও আপনারা পারবার তো আর মাল আনেন না, আর সপ্তাহে একবার মাল আনেন। তো আপনারা নর্মালি MB21 গিয়ে আপনাদের মালগুলো আনবেন। 311 মুভমেন্টে দেবেন, প্ল্যান দেবেন 1102, দেন আপনার এখানে ফিনিশিং এর আপনার নাম দিতে পারেন এবং ফিনিশিং এর জন্য P29 এন্টার দিবেন। এখানে রিসিভিং স্টোর দিবেন PF01 মানে ফ্লোর স্টক। আপনাদের প্রোডাক্টগুলো কি কি থাকে সাধারণত, যেমন এই ম্যাটেরিয়ালগুলো আপনাদের থাকে, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল এখান থেকে নিলাম, যদিও আপনাদের ধরেন 1000 কেজি করে লাগে, আমরা 1000 কেজি করেই দিলাম, ঠিক আছে। 1000 কেজি করে দিলাম। আপনারা ব্যাচ ধরাতে চাচ্ছেন না, ব্যাচ ধরানো দরকার নেই, তাহলে শুধুমাত্র যে ম্যাটেরিয়াল নাম্বার দিয়ে তারপরে জাস্ট কোয়ান্টিটি দিবেন, দিয়ে এন্টার দিবেন। তারপরে এনে ব্যাচ চাবে, ব্যাচ দিচ্ছেন না, সমস্যা নাই, আপনি জানেন না কোন ব্যাচ থেকে মাল দিবে স্টোর, বা আপনার ওরকম রিকোয়ারমেন্ট নাই আমি কোন ব্যাচ থেকে মাল আনবো, আপনি শুধু চান এই ম্যাটেরিয়াল, ঠিক আছে। এভাবে এন্টার দিলেন, দিয়ে 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 আপনি গেলেন। তারপরে স্টোর কি করবে, এভাবে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে লাস্টে দেওয়া আপনার আসবে, আসার পরে সেভ দিয়ে দেবেন। এই যে রিজার্ভেশন নাম্বারটা পড়ে গেছে, এই রিজার্ভেশন নাম্বারটা এখন আপনার বস কি করবে, MB22 তে গিয়ে আপনার এন্টার দিবেন, তারপরে এই যে অ্যালাউ করে দিবে, তার মানে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, দিয়ে সেভ দিয়ে দিবে। সেভ দেওয়ার আগে কিন্তু আবার এখানে ব্যাচ চাচ্ছে, আমি এন্টার 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 দিয়ে যাব, দিয়ে ব্যাচ ইগনোর করে যাব, আমার কাজ শেষ। এখন স্টোর কি করবে, এইটার এগেনস্টে মাল ইস্যু করে দিবে, ঠিক আছে। এখন আসেন, ধরেন আপনি মাল পেয়ে গেলেন, ঠিক আছে। মাল যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার সেগমেন্ট অ্যালোকেশন করতে হবে। তো সেগমেন্ট অ্যালোকেশন করার জন্য আগে আমাকে সেলসের রেফারেন্স লাগবে। তো আপনি কি করবেন, JPP_status নামে একটা টিকট আছে, সেখানে যাবেন, গিয়ে এনে গেট ভেরিয়েন্ট দিবেন, দেওয়ার পরে এখানে সেট নাম্বার দিবেন। সেট নাম্বারটা কোনটা, ধরেন এই সেটের প্রোডাকশন হয়েছে, আপনি এই সেটের প্রোডাকশন এন্ট্রি দিবেন। তাহলে এই সেটের প্রোডাকশন, এই সেট নাম্বারটা নেবেন, নিয়ে 700140 দিয়ে এন্টার দিবেন, দিয়ে এক্সিকিউট বাটন দিবেন। তারপরে দেখেন এখানে আমার এই যে এগুলো হচ্ছে আমার ফিনিশিং এর ইয়া। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সেলস রেফারেন্স নাম্বারটা নিয়ে সেগমেন্ট অ্যালোকেশন করতে হবে। এই সেলস রেফারেন্স নাম্বারটা নিব, নিয়ে আমি যাব, JPP_ডেনিমে যাব, এই ডেনিমে গিয়ে দেন এই যে বাল্ক সিলেক্ট করব, তারপর সেলস রেফারেন্স নাম্বারটা কপি, এখানে সেলস রেফারেন্স কপি হয় না, এই যে কপি, তারপরে সেলস রেফারেন্স নাম্বারটা দিব, এন্টার দিব, তারপরে এখানে 10 দিব, এন্টার। তারপরে আমি সেগমেন্ট অ্যালোকেশনে যাবেন, গিয়ে এখানে আপনি আপনার এইটা হচ্ছে আপনার এই আর্টিকেলের জন্য এই অ্যাসিটিক অ্যাসিড 70.40 লাগবে, আপনি এখানে সেগমেন্টটা অ্যালোকেশন করে দেন। সেগমেন্ট অ্যালোকেশন করবেন, তো এক্ষেত্রে আপনি সবসময় ফ্লোর স্টকটা ধরবেন এখানে সেগমেন্ট অ্যালোকেশনের সময়। তো ফ্লোরে কি স্টক আছে, এই যে PF01, এই যে এগুলো হচ্ছে PF01, তার মানে এগুলো আপনাদের কাছে স্টক আছে। অ্যাসিটিক অ্যাসিড অনেকগুলো সেগমেন্টে আছে, আপনি এখান থেকে যে কোনো একটা নেন। এখানে ধরেন আমার লাগবে কত, 70.400, তাহলে PF01 এখান থেকে নেই, ধরেন এটা থেকে নিলাম। তারপরে এখানে ব্যাচ দেখবেন আপনি অনেকগুলো আছে, বাট আপনি নেবেন PF01, এই যে এই লোকেশনের মালটা নেবেন। এইটা আমার দরকার নাই, ওয়াটার এইখানে আছে ধরেন এইটা, হ্যাঁ। এখানে আমি PF01 কোনটা আছে দেখি, এই যে PF01 এর যে স্টকগুলো আছে, এখান থেকে ধরেন এই স্টকটা নিলাম PF01 এর, আর এখান থেকে আমি PF01, এই যে PF01 উপরে ডিএনসি দেওয়া যাবে না, কিন্তু এখানে PF01 খেয়াল রাখতে হবে। এই PF01 না দিলে কিন্তু প্রবলেম, ঠিক আছে, কারণ স্টক আপনার কাছে আছে কোথায়, এই যে PF01 ফ্লোর স্টক ধরাতে হবে, আপনি তো ফ্লোর স্টক থেকে কনজাম্পশন করবেন। দিলাম। আচ্ছা, এখানে পানিটা আমরা ধরায় দেই, ধরেন এখানে পানি ফ্লোর স্টকে কি আছে দেখি, এটা আমরা পরে বাদ দিয়ে দিব, দরকার 9000 লিটার ফ্লোর স্টকে, ধরেন এটা আমরা কনজাম্পশন করে ফেলি, এইখান থেকে দিয়ে দিই, হ্যাঁ, এখানে দিয়া
এই যে ফ্লোর স্টকের মাল দিয়ে দিলাম, দিয়ে সিলেক্ট অল দিবেন, দিয়ে আপনি পোস্ট দিয়ে দিবেন, শেষ আপনার কাজ, মানে সেগমেন্ট অ্যালোকেশন শেষ। এখন আপনি যাবেন CO11N এখানে গিয়ে আপনি আপনার CO11N এখানে যাব, গিয়ে আমি অর্ডার নাম্বারটা নিব। অর্ডার নাম্বারটা হচ্ছে আমার কোথায়, অর্ডার নাম্বারটা হচ্ছে ওই যে স্ক্রিনটা চলে গেছে, ZPB_স্ট্যাটাস, এখানে যাব, গিয়ে গেট ভেরিয়েন্ট দিব, দিয়ে আমাদের অর্ডার নাম্বারটা বের করতে হবে। এই যে আমাদের অর্ডার নাম্বার হচ্ছে এটা, এখানে আমি দিলাম, এখানে অপারেশন 1 দিব, দিয়ে এখানে ইনচার্জের নাম দিলাম, ফর এক্সাম্পল এটা দিলাম, এখানে দুটা দিলাম, দিয়ে এন্টার দিব। তো এখানে আমি ধরেন 5000 একটা বিমে 5000 গজ আমি প্রোডাকশন দিছি, এই শিফটে এন্টার, গুড মোমেন্টে যাব। গুড মোমেন্টে যাওয়ার পরে এইখানে আপনার জন্য শুধু কাজ হবে এই যে এসএফজি লেভেল, দেখেন একটু খেয়াল করেন, এই যে এসএফজি যেটা ইয়ে করছি, এইখানে শুধু সেট নাম্বারটা দিয়ে দিবেন, সেট নাম্বারটা দিবেন। সেট নাম্বারটা কোথায় আছে, সেট নাম্বারটা হচ্ছে জিরো জিরো, এই যে এটা হচ্ছে সেট নাম্বার, এন্টার দিবেন, সেগমেন্টটা চলে আসলো। তারপরে আপনি কি করবেন, সেভ দিবেন, প্রসেস হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু আপনাকে এই 5000 যেটা আপনি করলেন এই ভীমটা, হ্যাঁ ভীমটা ধরেন আবার এটার অপারেশন নাম্বার 2 আছে, প্রথম অপারেশন ছিল আপনার সিনজিং, পরেরটা হচ্ছে ডিসাইজিং, এই যে ডিসাইজিং সেকেন্ড অপারেশনে কি করলাম, এটা করে ফেলাম, এভাবে থার্ড অপারেশন করবে, হ্যাঁ থার্ড অপারেশন ধরেন একই 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 হ্যাঁ, এখানে আমার এই 5000 গজের যে প্রোডাকশনটা দিলাম, এটা জিরো, সরি তিনটা মেশিন, এইটা আচ্ছা, সিকোয়েন্সটা আমাদের দেখি, সিকোয়েন্স কত নম্বর সিকোয়েন্স এটা বাকি আছে, তারপরে হচ্ছে ডিসাইজিং করেছি, এটা বাকি আছে, এটা এন্টার, এন্টার দেওয়ার পরে এই যে এখানে সেম ভাবে অপারেটরের নাম্বার চাচ্ছে, এটা ইয়া চাচ্ছে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আমার ম্যাটেরিয়াল তো আমি মেশিন ওয়াইজ করবো, মেশিন ওয়াইজ কনজাম্পশন করবো, তো সেক্ষেত্রে ওটা একটা অ্যাসাইনমেন্টের কাজ, আপনারা আমার বলে দিলেই হবে যে ভাই আমার এই মেশিনে এই র ম্যাটেরিয়ালটা বা এই কেমিক্যালটা ইউজ হয়, যদি বলে দেন তাহলে আমি ওই ম্যাটেরিয়ালটা ওই ইয়াতে আর কি মেশিনে অ্যাসাইন করে দিলেই আপনি তখন পাবেন, তখন গুড মুভমেন্ট। এখন যেমন গুড মুভমেন্টে গেলে আপনি কিছুই পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কারণ প্রথম অপারেশনে সব কনজাম্পশন হয়ে গেছে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, আমার যদি শুধু বলে দিবেন যে ভাই আমার এই মেশিন ওয়াইজ এই কেমিক্যাল ইউজ হয়, তাহলে আমি এটা অ্যাসাইন করে দিব, জাস্ট ওই ম্যাটেরিয়ালটা ওই মেশিনেই পাবেন, তখন যখন মেশিন সিলেক্ট করে এই কনফার্মেশন দিবেন তখন ওইটা পাবেন আর কি। তো এভাবে আমার ধরেন এটাও কনফার্মেশন দিয়ে দিলাম, তারপরে আবার এইটা আবার যাব, এখানে লাস্ট অপারেশন কি আছে দেখি, ফিনিশিং, ফিনিশিং যাব, যাওয়ার পরে এন্টার দেব, এটা দিলাম, ওকে, এই যে জাস্ট শিফট দিব, শিফট সিলেক্ট করে সেভ দিয়ে দিব, ঠিক আছে। এখন এই অপারেশন এই অর্ডারটা কিন্তু আরো কোয়ান্টিটি আছে, আমাদের মনে আছে টোটাল কোয়ান্টিটি কত ছিল, এই যে আবার আমি যদি অপারেশন এখানে অপারেশন সিলেক্ট করি, একটা একটা করে অপারেশনের নাম্বার আছে, আপনি দেখবেন এখানে আমাদের বেশি লাগতেছে, এখানে যে 10 20 আবার 70 80, এটা এই হচ্ছে অপারেশন নাম্বার, ঠিক আছে, এই নাম্বারটা খেয়াল রাখতে হবে। এই যে দিলাম, তারপরে এন্টার দিব, দেওয়ার পরে এখানে আবার ইনচার্জের নাম, মানে এইভাবে আর কি আপনার একটা অর্ডার কমপ্লিট করতে, আপনি একসাথেও কমপ্লিট করতে পারেন, রিমেনিং যেটা আছে সেটা দেখাইলো। এখন কিন্তু যে ফার্স্ট অপারেশনে কিন্তু আমার গুড মুভমেন্ট হবে, এই যে গুড মুভমেন্টে যে গেলে দেখবেন আপনি ম্যাটেরিয়াল গুলো পাবেন, এই যে ম্যাটেরিয়াল, শুধু এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে আপনি আমাদের এই যে ইয়া নাম্বারটা দিয়ে দিবেন, আমাদের সেট নাম্বারটা, এই সেট নাম্বারটা দিয়ে এন্টার দিবেন, স্টক সেভেনে আসবে, তারপরে সেভ দিয়ে দিবেন, কনজাম্পশন হয়ে গেল। এখন আমার প্রত্যেকটা লেভেলের কিন্তু এরকম করতে হবে, অপারেশন সিলেক্ট করব, সেকেন্ড অপারেশন আছে এটা, এই ডিসাইজিং, ডিসাইজিং এ এন্টার দেব, দেওয়ার পরে এখানে যাব,
এক্স, এটা ধরেন মানে এটা নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আপনি এই যে গুড মুভমেন্টে গেলে দেখবেন কোনো পাবেন না, ম্যাটেরিয়াল নাই, কারণ প্রথম লেভেলেই কিন্তু কনজাম্পশন হয়ে গেছে এই সেভ। তার মানে এখন একটা প্রবলেম আছে, কি মাথায় রাখতে হবে, আমাকে বলতে হবে যে ভাই আমার এই মেশিনে এই কেমিক্যাল ইউজ হয়, তখন আমি ওই কেমিক্যালটা ওই মেশিনে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দিলাম, এন্টার দিলাম, এখানে ইনচার্জের নাম দিলাম, অপারেটরের নাম দিলাম, এন্টার দিলাম, সেভ দিব। অপারেটর একই ম্যাটেরিয়াল নাম্বার, এটা স্পেস দিলেই কিন্তু আগেরটা পেয়ে যাবেন পরের নাম্বার। এখন আসেন নেক্সট কি আছে দেখি, অপারেশন, কোন অপারেশন আছে, অ্যাজ পার বোম অনুসারে এই যে লাস্টে ফিনিশিং, ফিনিশিংটা দিলাম, দেওয়ার পরে শিফট দিলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এখানে তারপর ধরে এন্টার দেবো, এখানে এটা আছে, সেভ দিয়ে দেবো। এখানে গুড মোমেন্টে যাই, এই যে গুড মোমেন্টে এখানে আছে, এটা সেভ দিয়ে দেবো, জাস্ট সেভ। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের ফিনিশিং এর কাজ। ফিনিশিং এর টোটাল কনজাম্পশন হয়ে গেছে। আমরা যদি এখন জেপিপি আন্ডারস্কোর স্টার্ট আছে যাই, স্ট্যাটাসে গেলে দেন আমরা যদি গেট ভেরিয়েন্টে যাই এবং সেট নাম্বারটা দিই, দেখবো সেটের প্রোডাকশন কনফার্মেশন হয়ে গেছে ফিনিশিং এর, এই যে ফিনিশিং এর প্রোডাকশন কনফার্মেশন হয়ে গেছে, এই যে ফিনিশিং। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে এক একটা অপারেশন ডাবল করে আসছে কেন জানেন, কারণ এই স্ট্যান্ডার্ডে আমার দুইবার কনজাম্পশন দিছিলাম, 5,000 ইয়ার দিছিলাম, তারপর দিছিলাম 5,070 ইয়ার, 5,000 5,070 এই যে দেখছেন, এই জন্য ডাবল ডাবল আসছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।